কথা ভক্তি লাভ হয়। কর্পূর গৌরং ত্রিদিশং দিগম্বরং চন্দ্রার্ধমৌলি ললিতং ত্রিশূলিনং গঙ্গা জলাম্লান জটাবলীধরং ভস্মাঙ্গরাগং রুচিরাস্থিমালিনম। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অতি অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদেবর গৌড়ীয় আচার্য কুল ভাস্কর পরম বিরক্ত শিরোমণি কবিকুল মুকুটমণি বিশ্ব বৈষ্ণব রাজ সভা সভাজন ভজন শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রয়ী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রী শ্রীল সনাতন গোস্বামী পাদ তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতে দ্বিতীয় খণ্ডে ভজন নামক তৃতীয় অধ্যায়ে শ্রীমান মহাদেবের তত্ত্ব বর্ণন করতে গিয়ে বলছেন, কর্পূর গৌরং ত্রিদিশং দিগম্বরং চন্দ্রার্ধমৌলিং ললিতং ত্রিশূলিনং গঙ্গা জলাম্লান জটাবলীধরং ভস্মাঙ্গরাগং রুচিরাস্থিমালিনম। যিনি কর্পূরের মতো গৌরবর্ণ অর্থাৎ শ্বেত ধবল, যিনি ত্রিলোচন বিশিষ্ট, যিনি দিগম্বর, যিনি অর্ধচন্দ্র মস্তকে ধারণ করে রয়েছেন, যিনি দিগম্বর আদি হওয়া সত্ত্বেও অত্যন্ত ললিত মানে সুন্দর, ত্রিশূল নামক অস্ত্র যার হস্তে, সেই সঙ্গে গঙ্গা জলাম্লান জটাবলীধরং, গঙ্গা জলের দ্বারা বিধৌত হয়ে যে অম্লান জটাধারী, ভস্মাঙ্গ রাগম, সেই সঙ্গে ভস্ম বিভূষণ হয়ে এবং রুচিরাস্থি মালিনম। কোন পরম ভাগবত, কোন শ্রেষ্ঠ বৈষ্ণবের অস্থির দ্বারা মালা তৈরি করে যিনি সেই মালি হয়ে মালার দ্বারা আউষিত হয়ে অবস্থান করছেন, এমন যে দেবাদিদেব শ্রীমান মহাদেব, তাকে তিনি দর্শন করলেন। শ্রী নন্দীশ্বর ভগবান বলছেন যে ইনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব, তুমি কি তাকে জানো না? তুমি তাকে চেনো না? তার মানে জগতে এমন কি আছেন যে ভোলা মহেশ্বরকে বা দেবাদিদেব মহাদেবকে জানে না? এই শ্লোকেতে শ্রীপাদ
শ্রীমান মহাদেবের কিছু তত্ত্ব বলছেন। ব্রহ্ম সংহিতা তো আমরা দেখতে পাই শ্রী ব্রহ্মা মহাদেবের তত্ত্ব স্থাপন করেছেন। এখানে শ্রীপাদ আরেকটি নবীন ভঙ্গিতে তাকে স্থাপন করছেন। এই শ্লোকেরই ব্যাখ্যা মাধুরী সম্বন্ধে আমরা গতকাল ভূমিকা রূপে কিছু আলোচনা করেছিলাম। এই স্থানে বলছেন বিশেষ করে শ্রী নন্দী যে কৃষ্ণ এবং মহাদেবের মধ্যে যে অভিদত্ত বা তিনি যে একসঙ্গে অনেকগুলো বিশেষণ দিয়েছেন এবং সেই সঙ্গে তিনি ভক্তি বর্ধনকারী ভক্ত বল্লভ, আবার কৃষ্ণ প্রিয় ভক্ত। আমাদের এই আধ্যাত্মিক বিশেষ করে গৌড়ীয় পরম্পরায় হেন কোন তত্ত্ব নেই যার ৩-৪ প্রকার প্রকাশ নেই। কোন তত্ত্বের একবিধ প্রকাশ নাই। সে কৃষ্ণই হোক, রাধাই হোক, গুরু, বৈষ্ণব, মহাদেব, বিষ্ণু, নারায়ণ, ধাম, বৈকুণ্ঠ, প্রত্যেকের কয়েকটি কয়েকটি করে স্বরূপ বা বিবিধ প্রকার প্রকাশ। যেমন শ্রীকৃষ্ণ এক প্রকার নয়, রূপ গোস্বামীবাদের মতে ত্রিবিধ প্রকাশ। ব্রজে পরিপূর্ণতম, মথুরায় পরিপূর্ণতর, আর দ্বারকায় পূর্ণ প্রকাশ। তেমনি শ্রী রাধা আদি ক্ষেত্র, সকলের ক্ষেত্রেও, এমনকি মহাদেবের ক্ষেত্রেও তাই। গতকাল আমরা শ্রী মহাদেবের কালাত্মক, শ্রী রুদ্রাত্মক রূপ সম্বন্ধে যথাকথঞ্চিত দিগদর্শন করেছি। এখানে যে বলছেন বিশেষ করে মহাদেবের 3টি তত্ত্ব বা ত্রিবিধ প্রকাশ। একটি হচ্ছে ঈশ্বর তত্ত্ব, একটি শ্রী স্বয়ং ভগবানের সঙ্গে অভেদ তত্ত্ব, আরেকটি তার দাস বা ভক্ত তত্ত্ব, মানে ভজনীয় স্বরূপ। আমরা ক্রমে ক্রমে তাকে বোঝার চেষ্টা করি। যেমন দক্ষিণে যখন শ্রী রামচন্দ্র শিবলিঙ্গ স্থাপন করে তাকে রামেশ্বর নাম দিলেন, পার্বতী দেবী বলছেন প্রভু রামেশ্বর মানে কি? রামচন্দ্র সেখানে নিজেই বলছেন ইনি আমার ঈশ্বর, এই জন্যে তার নাম হল রামেশ্বর, মানে রামের ঈশ্বর যিনি। এই রামেশ্বর পদটিকে আমরা তিন ভাবে ব্যাখ্যা করতে পারি বা ত্রিবিধ প্রকারে এর সমাস হতে পারে। রামস্য ঈশ্বর এটি রামেশ্বর, এটি হল ষষ্ঠী তৎপুরুষ সমাস, মানে রামের যিনি ঈশ্বর। পার্বতী দেবী বলছেন প্রভু কেমন হলো? আপনি যে বলেন শ্রী রাম আপনার ঈশ্বর, এখন যে শ্রী রামচন্দ্র আপনাকে ঈশ্বর বলছেন। মহাদেব তখন বাক্যটিকে ঘুরিয়ে দিলেন, বলছেন এই প্রকার নয়। রাম ঈশ্বর যস্য স রামেশ্বর, এখানে হয়ে গেল আবার বহুব্রীহি সমাস, মানে রাম ঈশ্বর যার, সে হল রামেশ্বর, মানে আমি। আমরা বাংলায় বুঝে নিই সহজ করে, যেমন রাজার পুত্র এটি রাজপুত্র, এটি হল ষষ্ঠী তৎপুরুষ সমাস। এখানে সম্বন্ধকে বুঝিয়েছে। আর বহুব্রীহি সমাসে পদকে বোঝায় না, পদের অর্থটাকে অন্য কাউকে বোঝালে হয় বহুব্রীহি বা পীতাম্বর সমাস। যেমন পীতাম্বর, পীত মানে হলুদ, অম্বর মানে বস্ত্র, তাহলে পীত অম্বর আছে যার, সে হল পীতাম্বর, মানে কৃষ্ণ। এখানে হলুদকেও বুঝালো না, বস্ত্রকেও বুঝালো না, হলুদ কাপড় আছে যার বা হলুদ কাপড় পরে আছেন যিনি, শ্রীকৃষ্ণকে বুঝাবে। এই হলো বহুব্রীহি সমাস। তাহলে মহাদেব অর্থটিকে বিপরীত করে দিলেন। এই বেদান্ত আদি শাস্ত্রে যত আচার্য অর্থান্তর করেছে
সব এই সমাসের ফলে। যেমন তত্ত্বমসি আমরা আগে বলে গেছি, কেউ বলছেন তুমি তার হও, আর কেউ বলছেন তুমি সেই, অর্থান্তর হয়ে গেল। এছাড়াও রামেশ্বর পদের আরেকটি অর্থ হয়, সেটি হল রামশ্চাস ঈশ্বরশ্চেতি ইতি রামেশ্বর, যেই রাম সেই ঈশ্বর। মানে এখানে অভেদ বিভক্কায়, এটি হল সখ্যভাবে। এখানে যে কৃষ্ণ মহেশের সঙ্গে অভেদের কথা বলছেন, এখানে অভেদ বিভক্কা ঈশ্বরত্বে নয়, সখ্যতায়, এটি মাথায় রাখতে হবে। মানে যেই রাম সেই কৃষ্ণ এখানে অভেদাত্মা রূপে, হরিহর রূপে অবস্থান করছেন। এই হল ত্রিবিধ প্রকাশ। একটি হল তার ঈশ্বরত্ব, শ্রী ভগবান স্বীকার করছেন, আরেকটি হল তার দাসত্ব বা ভক্তত্ব, যেটি তিনি স্বয়ং নিজে স্বীকার করছেন, আরেকটি অভেদত্ব রূপে, সখ্য রূপ। মানে আমরা যে বাল্যলীলায় দেখি, শ্রী ভগবানের যত যত অবতার হয়, শ্রীমর মহাদেব সেই বাল্যস্বরূপ দর্শনের জন্য একবার করে আসেন। নন্দালয়ে এসে তিনিও শ্রীকৃষ্ণের চরণধূলি গ্রহণ করলেন। প্রথমে শ্রী পৌর্ণমাসী দেবী মানে বালগোপালকে যখন মা যশোদা এনেছেন, তিনি তো ওড়না দিয়ে ঢেকে এনেছেন, আর ব্রজের স্বরূপ মায়ের এক হাত ঘোমটা। ভোলা বাবা বলছেন, প্রভু আমি তোমার এই বাল্যরূপ দর্শন করতে আসলাম, আর তোমার এই রূপ দর্শন দিতে এত সংকোচ। তিনি যেন মনে মনে বলছেন, আমি কি করব, বাল্যস্বরূপ তো এখন মায়ের কাছে রয়েছে, মা না দেখালে তো আমি দেখা দিতে পারি না। এই বলে তিনি খুব ক্রন্দন শুরু করলেন উভয় কার্য সমাধানের জন্য। পূর্ণমাসী দেবী সুযোগ পেলেন। তিনি ভোলা বাবা বলছেন, পূর্ণমাসী দেবী বলছেন যে এই সাধু বাবা অনেক ঝাড়ফুঁক জানে, আলাই বেলাই ঝেড়ে দিলে তোমার সন্তান আর কাঁদবে না। মা ভোলা বাবা বলছেন, ওড়নাটা সরাও, কোন অঙ্গে কোন আলাই বালাই আছে একটু দেখি, দেখে তবে তো ঝাড়বো। এই কথা তিনি যেমনই বলেছেন, মা যশোদা ওড়নাটিকে সরিয়েছেন। তিনি পূর্ণমাসী দেবী সঙ্গে সঙ্গে মহাদেবের চরণধূলি নিয়ে গোপালের কপালে ত্রিপুণ্ড এঁকে দিলেন। এই মহাদেবের চরণধূলি পেয়ে গোপাল একেবারেই শান্ত। এখানে ব্যাপারটা কিরকম হলো, তিনি স্বয়ং ভগবান, উনি ওনার চরণধূলি নেবেন কেন, আর উনি চরণধূলি দেবেনই বা কেন? তাহলে এখানে এখন তর্ক লেগে যাবে। তর্ক পরে করবেন, আগে আমরা এইটুকু জিজ্ঞাসা করি যে আমরা কি পূর্ণবাসী দেবীর থেকে বেশি কিছু জানি বা বেশি তত্ত্বজ্ঞ আমরা? তিনি যখন কাজটি করেছেন প্রভুর প্রসন্নতার জন্যই করেছেন, বা সবকিছু জেনে শুনেই বুঝেই করেছেন। এখানে শ্রী হরিহরের অভেদাত্মরূপ দেখানো হয়েছে। যেই হরি সেই হর, যেই হর সেই হরি। উনি প্রথমে মহাদেবের চরণধূলি নিলেন, কারণ উনি কত বড় প্রেমিক। উনি ওনার লোক পরিত্যাগ করে ওনাকে দর্শন করতে এসেছেন। এর মধ্যে তো প্রেম লুকিয়ে আছে, মিত্রতা লুকিয়ে আছে। একজন মিত্রই তো আরেকজন মিত্রের কাছে এত কষ্ট করে উপস্থিত হয় তাকে একটু দেখার জন্যে। কৃষ্ণ সুদামার কাছে আসেনি, সুদামা কৃষ্ণের কাছে গিয়েছিল। এই জন্যে সুদামার মিত্রত্বে যতখানি আধিক্য প্রকাশ হয়েছে, কৃষ্ণের ততখানি হয়নি। কৃষ্ণ রাজা হয়ে ঘর সংসারে মেতে গেছে, সুদামা যেভাবেই হোক একবার তো গেছে অন্তত। এইখানেই সুদামার বৈশিষ্ট্য। এইভাবে মহাদেব মনে মনে দুঃখী হলেন, কারণ তিনি তো আর ওইভাবে আসেননি, তিনি এসছেন দাস ভাবে, ভক্ত ভাবে। তিনি প্রভুকে দর্শন করবেন, চরণধূলি নেবেন। এদিকে তিনি আবার শ্রী ভগবানের চরণ যুগল নিয়ে নিজের মস্তকে ঘর্ষণ করতে লাগলেন।
করতে করতে মা যশোদা বলছেন, বাবা তুমি কি করছো? আমার এতটুকু বালক, তুমি তাকে প্রণাম করলে তার পাপ লাগবে যে। ভোলা বাবা বলছেন, একটু ভঙ্গি করলেন, বললেন, মা তুমি কি মনে করো আমি তোমার সন্তানকে প্রণাম করছি? না না, সর্বাঙ্গে যত আলাই বালাই আছে এই দুই চরণ দিয়ে টেনে নিয়ে আমার জটার মধ্যে বেঁধে আমি কৈলাসে চলে যাব, এই জন্য মাথাটা ঘষছে। মা যদ্যপি রাজরানী, কিন্তু হলো কি হবে, গ্রাম্য মহিলার মতো নেই। তিনি আর ভেদ রহস্যটি বুঝলেন না, বোঝার চেষ্টাও করলেন না। ও আমার ছেলে শান্ত হয়ে যাবে, শান্ত তো আগেই হয়েছে, যখনই চরণগুলি কপালে পড়েছে তখনই শান্ত হয়ে গেছে। মা ভাবছেন, বাবা এই সাধুর কত বড় মহিমা, ফু দিতে হলো না, ঝাড়তে হলো না, চরণগুলির সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেল। এখানে শ্রী সুরদাসজি খুব সুন্দর একটি তত্ত্ব স্থাপন করেছেন হরিহরের মধ্যে। দেখুন, হৃরাতু হরণে, এর উত্তরে উনাদি প্রত্যয় করলে হয় হরি, আর ভাববাচ্যে অল প্রত্যয় করলে হয় হর। হরি মানে কি? যিনি হরণ করেন, শ্রী হরি ভগবান কৃষ্ণ। আর হর বলতে যিনি হরণ করেন তাকে হর বলে, কিন্তু ইনি দেবাদিদেব মহাদেব। দুজনের মধ্যে পার্থক্য থাকলেও শ্রী সুরদাসজি বলছেন কত জায়গায় মিল আছে। দেখুন, নামেতে মিল আছে, কারণ ব্যুৎপত্তি বীজ যে ধাতু সেটি একই, দুজনেই হি ধাতুর থেকে নাম তৈরি হয়েছে। হরিহর শঙ্কর নমো নমঃ, আমি সেই হরি এবং হরকে একসঙ্গে প্রণাম জানাই, প্রণাম করি। ওহি সাই ওহি অঙ্গ বিভূষণ অমিত দান বল বিষহারী। দুজনে কি রকম? ওহি সাই ওহি অঙ্গ বিভূষণ। একজন চিরকাল সাপের মধ্যে শুয়ে আছে, তার আর বিছানা বালিশ বলে কিছু নেই, মানে শ্রী হরি। আর একজন ওহি অঙ্গ বিভূষণ, নিজের ইষ্টদেবকে, সেই ভগবানকে নিজের গলায় ধারণ করে রয়েছেন আভূষণ রূপে, তার মানে দুজনেই সর্পপ্রিয়। অমিত দান বল বিষহারী, আর দুজনের মধ্যেই বিষ পানের, মানে বিষ হরণ করার, একজন জগতের বিষ, একজন সংসারের বিষ। উনি সাগর মন্থনোক্ত বিষ পান করে নীলকণ্ঠ হলেন, আর ইনি বিষয় বিষকে হরণ করে আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেন দিব, স্বচরণামৃত দিয়ে বিষয় ভুলাইব। দুজনেই বিষ হরণকারী। নীলকণ্ঠ বড় নীল কলেবর প্রেম পরস্পর কৃতহারী। দুজনেই মহান প্রেমিক। মহাদেব সেখানে বলেছিলেন, এই যে তুমি আমার চরণধুলি নিলে, আমার যে অপরাধ হয়ে গেল। কৃষ্ণ বলছেন, তুমিও তো আমার চরণধুলি নিলে, তাহলে আমার অপরাধ হয়ে গেল। বলেন, না তুমি ভগবান, আমি ভক্ত। কৃষ্ণ বলছেন, না তুমি প্রেমিক, আমি তোমার প্রেমিক। ভক্ত ভগবানকে বাদ দাও, তুমি আমার প্রেমিক, আমি তোমার প্রেমিক। তা নাহলে এই একজন একজনকে প্রণাম করতে করতে এই ঋণ আর কোনোদিন শোধ হবে না। অতএব তুমি আমারটা নাও, আমি তোমারটা নিই, এইভাবেই চলতে থাকুক। এখানে মহাপ্রেমের সম্বন্ধ দেখিয়েছেন, মানে অভেদত্ব, যা শ্রী নন্দী বলছেন, মানে সনাতন গোস্বামী বলাচ্ছেন। একজন নীলকণ্ঠ, বিষ পান করে নীলকণ্ঠ হয়ে গেছেন, আর একজন স্বাভাবিক রূপেই নীল, চন্দনে চর্চিত নীল কলেবর পীত বসন বনমালী। দুজনের মধ্যে নীলত্ব আছে, সাদৃশ্য কোথায় কোথায় সেটি বলছে। চন্দ্রচূড় শিখি চন্দ্র সরোরহ, এখানে বলছেন চন্দ্রার্ধ মৌলি। একজন চন্দ্রমৌলি শ্রীমন মহাদেব, আর একজন চন্দ্র সরোরহ, চন্দ্রবদন শ্রীকৃষ্ণচন্দ্র। একে তো চন্দ্রবংশে আবির্ভূত হয়েছে, তার মধ্যে চন্দ্রবদন বিশিষ্ট। দুজনের মধ্যেই চন্দ্রের, শিবের সঙ্গে কেবল চন্দ্রের আরেকটি সম্পর্ক আছে, কি বলে, শিব এবং চন্দ্রমা দুজনে দক্ষ রাজার কন্যাকেই বিবাহ করেছে। ইনি সতীকে, ইনি রোহিণী আদি 27 জনকে।
তাহলে দুজনের মধ্যে সম্পর্ক কি? কি বলে চলতি ভাষায়, ভাইরা ভাই নাকি বলে? তো চন্দ্র আর মহাদেব তো এই প্রকার, দুজনের মধ্যে এই সম্পর্ক। এখন দুজনার শ্বশুর তো একই জন, এই জন্যে পুরাণে অবশ্য অন্য প্রকার কাহিনী রয়েছে। শ্রী কামদেব যখন কারোর প্রতি আবিষ্ট হয় বা কাউকে ভর করে, তখন বসন্ত ঋতু, অপ্সরাগণ, চন্দ্র, জ্যোৎস্নাবতী রাত্রি ইত্যাদিগুলোকে নিয়ে কারোর প্রতি আবিষ্ট হয়। তা মহাদেব যখন কামদেবকে ভস্ম করে দেন, সেই কামদেবের বিরহে আগে পূর্ণচন্দ্রই নাকি ছিল। কামদেবের বিরহে তখন সেই চন্দ্র বিগলিত হয়ে যায়, হতে হতে সেই বিগলিত চন্দ্র হয়ে যায় তার শরীরে ভস্ম, আর সামান্য একটু রেখাকারে মস্তকে অবস্থান করেন। এই তিনি চন্দ্রার্ধ মৌলি হয়ে যান বা শশীশেখর মৌলি হয়ে যান। যাই হোক, উনি চন্দ্রমৌলি, ইনি চন্দ্রবংশে জাত বা চন্দ্রবদন। আর যমুনা প্রিয় গঙ্গাধারী, দুজনেই জল খুব প্রিয়। একজন তো নারায়ণ, জলের মধ্যে অবস্থান করছেন, নিজের অর্ধাঙ্গের, নিজের শ্বেত বাড়ির দ্বারা অর্ধাঙ্গকে পরিপূর্ণ করে সেই কারণ বাড়িতে শয়ন করে আছেন। এছাড়াও তিনি যমুনা বিহারী, আর একজন গঙ্গাধর। এই যেখানে বলছেন গঙ্গা জলাম্লান জটা বলিধরম, যে গঙ্গা জলের দ্বারা জটা ধুয়ে অম্লান রূপে অবস্থান করছেন, মানে জটা বিধৌত হয়ে গঙ্গা জল বেরিয়ে আসছে। গঙ্গাকে ধারণ করে আছেন, এই জন্য ইনি গঙ্গাধর। আর উনি যমুনায় বিহার করে থাকেন, যমুনার প্রতীক, এই জন্য ইনি যমুনা বিহারী। দুজনের মধ্যে বাড়ি সাদৃশ্য রয়েছে, কখনো বর্ণ সাদৃশ্য, কখনো বাড়ি সাদৃশ্য, কখনো বা বিভূষণ সাদৃশ্য, অনেক প্রকার সাদৃশ্য, মানে মিল দেখাচ্ছেন। সুরভি রেণু তন ভস্ম বিভূষিত বৃষ বাহন বন বৃষচারী। আর দুজনেই ধুলোবালি মারতে খুব ভালোবাসে। একজন আর ভস্ম না হলে চলবে না। গতকাল আমরা বলেছি মহাকালেশ্বর রূপে উজ্জয়িনীতে যে অবস্থান করছেন, প্রত্যেক দিন কোন একটি টাটকা চিতার ছাই এনে, ভস্ম এনে তাকে আরতি করতে হয় প্রতিদিন, এটি নিত্য নিয়ম। আর শ্রীকৃষ্ণচন্দ্র তঙ্গরজচ্ছরিত কুন্তলবদ্ধ আরহ বন্য প্রসন্ন রুচিরেক্ষণ চারুহাসম, তিনি যখন গোষ্ঠে যান তখন সেই গোখুরে উত্থিত যে ধুলি, সেই ধুলায় ধূসরিত হয়ে আসেন তিনি। তার মানে দুজনেই রজপ্রিয় বা ধুলি ধূসর প্রিয়, উনি ভস্মের দ্বারা, ইনি রজের দ্বারা। গতকাল আমরা বলেছি যে বৃন্দাবনে রজ এবং রুক, মানে বৃন্দাবনের রজকণা এবং লতা, এই দুয়ের অধিকাধিক মহিমা। এছাড়াও বৃষ বাহন বন বৃষচারী, এখানে গোপকুমার দেখছেন বৃষ আরোহণে মহাদেব আসছেন। বৃষ হচ্ছে একজনের বাহন, আর একজন বনে বনে বৃষ চারিয়ে, মানে চারণ করে বেড়ান। উনি গোপাল, গোপালক, উনি গাভী, বৃষ, বৎস ইত্যাদিকে চারণ করেন, আর ইনি বৃষপৃষ্ঠে আরোহিত হয়ে, আরূঢ় হয়ে গমনাগমন করেন। তার মানে গোজাতি দুজনেরই প্রিয়। অজ অনিহ অনিরুদ্ধ এক রস ইহ অধিক ইয়ে অবতারী, দুজনেই অজ, ন জায়তে ইতি অজ, মানে প্রাকৃত জন্মকর্ম যাদের নেই। ব্রহ্মলোক পর্যন্ত হচ্ছে মৃত্যুলোক, তারপরে আর মৃত্যু নেই। আব্রহ্ম ভুবনান লোকা পুনরাবর্তন অর্জুন, শিবলোক থেকে মৃত্যুঞ্জয় লোক, এরপরে কোন লোকে আর মৃত্যু নেই। ব্রহ্মলোক পর্যন্ত আবর্তন, বিবর্তন, পরিবর্তন বা মৃত্যু রয়েছে। অতএব এখানে তিনি বলছেন অজ অনিহ, দুজনেই চেষ্টাদি শূন্য, মানে প্রাকৃত কোনো চেষ্টা নেই, কখনো লীলা বিলাস আদিতে দেখা যায়। অনিরুদ্ধ এক রস, দুজনেই এই প্রকার আত্মসংযমী এবং দুজনের মধ্যে একই রস। উনিও ভক্তবল্লভ, ইনিও ভক্তবল্লভ, বরঞ্চ উনি ভজনীয় তত্ত্ব, ইনি ভজনশীল। ইহ অধিক এ অবতারী, বৈশিষ্ট্য শুধু এই জায়গায় শ্রীকৃষ্ণের অবতার হয়, মহাদেবের কোনো অবতার হয় না।
কিন্তু হয় না তা নয়, হয়েছে। শ্রী দুর্বাসা রূপে, শ্রী শঙ্করাচার্য রূপে এই দুজন মহাদেবের অবতার। অবশ্য এই অবতারকে ভগবত অবতার বলে গণ্য করা হবে না। এখানে আগের শ্লোকে শ্রীপাদ বলবেন এই অবতার হচ্ছে নারদাদিবৎ ভক্ত অবতার। গোস্বামী গ্রন্থ না অনুশীলন করলে পদে পদে সিদ্ধান্তে ভুল হবে। এই দুই অবতারকে আমরা কি বলবো? নারদাদিবৎ ভক্ত অবতার, নতু ভগবত অবতার। যদ্যপি অজ, শ্রী ভগবত মধ্যেই তিনি গণ্য, তথাপি তাকে ভগবত অবতার বলা যাবে না। প্রায় করে ভগবত অবতার মহাদেবের হয় না। যে দু একজন মাঝে মধ্যে আমরা দেখি, তাকে ভক্ত অবতারের মধ্যে গণ্য করতে হবে। सूरदास समरूप नाम गुण अंतर अनुचर अनुसारी। দুজনেই সমান, দুজনেরই নাম রূপ গুণ ইত্যাদি সমান। এই জন্য আমরা ভগবান নাম কৌমুদীতে দেখতে পাই শ্রী লক্ষ্মীধর স্বামী যখন কৃষ্ণ নামের মহিমা ব্যাখ্যা করছেন, করতে করতে মহাদেবের নামেরও মহিমা ব্যাখ্যা করছেন। বলে আশ্চর্য, কৃষ্ণ নামের সঙ্গে মহাদেবের নাম আনছেন কেন? এই অভেদ রূপে। আর প্রায় করে সেই সঙ্গে আমরা আরেকটি রহস্য দেখতে পাই, যেখানে যত বিষ্ণুপীঠ বৈষ্ণব ক্ষেত্র রয়েছে, তার পাশে অতি অবশ্যই শিবক্ষেত্র বা শক্তি ক্ষেত্র থাকবেই থাকবে। যত বিষ্ণু ক্ষেত্র আছে পরীক্ষা করে বিচার করে দেখে নিন। বৃন্দাবনেই তো, এখানে সাক্ষাৎ দেবাদেবী মহাদেব হচ্ছে মথুরার ক্ষেত্রপাল, মথুরার পুরীকে তিনি রক্ষা করছেন। এই জন্য তো শ্রী সনাতন প্রভু প্রথমে মহাদেবকে প্রণাম দণ্ডবাদ করে আজ্ঞা নিয়ে তারপর ব্রজ পরিক্রমা শুরু করেছেন। পাশেই রয়েছে কেশীঘাট, দেবীর কেশকলাপ যেখানে নিবেদিত হয়েছে, এবং কাত্যায়নী দেবী। এছাড়াও কয়েকটি দেবী মূর্তি শ্রী বজ্রনাভ বৃন্দাবনে স্থাপন করে যান। বজ্রনাভ কি কৃষ্ণ ভক্ত ছিলেন না? তিনি কি তত্ত্ব জানতেন না? 5টি মহাদেবের মূর্তি, 5টি দেবী মূর্তি, 4 গোপাল দেব, এই প্রকার তার স্থাপিত। এই যে কেশবদেব, হরিদেব, গোবিন্দদেব এবং বলদেব। এছাড়াও ভূতেশ্বর, গোপেশ্বর, কামেশ্বর, নন্দীশ্বর, চক্রেশ্বর বা গোবর্ধন চাকলেশ্বর। এছাড়াও কেশীঘাটে কাত্যায়নী দেবী, যোগমায়া দেবী ইত্যাদি সব বজ্রনাভে স্থাপিত। এছাড়াও পেঠাগ্রামে শ্রী চতুর্ভুজ নারায়ণ, তাও বজ্রনাভের দ্বারা স্থাপিত। অনেক অনেক কাজ করে গেছেন তিনি। মানে পরবর্তীকালে সম্পূর্ণ ব্রজভূমিটি তারই অবদান, তিনি প্রকাশ করে গেছেন। এই জন্যে মানে ব্রজ রসিক মাত্রেই, ব্রজ ভক্ত মাত্রেই শ্রী বজ্রনাভজির চরণে চিরকৃতজ্ঞ। এই কুণ্ড তারই দ্বারা প্রকাশিত, এই জন্য তার নাম হয়ে গেছে শ্যামকুণ্ডের মধ্যে বজ্রনাভ কুণ্ড। যাই হোক, যেখানে প্রায় করেই যত বিষ্ণু ক্ষেত্র দেখা যায়, তার পাশে অতি অবশ্যই শিবক্ষেত্র বা শক্তি ক্ষেত্র বা কিছু ন্যূনতম প্রকাশ থাকবেই। তার মানে এখানে তিনি বলছেন, ওই আগে কি বলবেন, ইনি হচ্ছেন ভক্ত বল্লভ বা ভক্ত শ্রেষ্ঠ। এই বৈষ্ণবানাং যথাসম্ভব হিসাবে তিনি তো বিষ্ণুর পাশেই থাকবেন, অন্য জায়গায় থাকবেন কেন? এখন শৈব শাক্তের মধ্যে বা শৈব বৈষ্ণবের মধ্যে যে ভেদ বা ঝগড়া, এটি তত্ত্বজ্ঞানের অভাবে। যদি তত্ত্বজ্ঞান ঠিক ঠিক মতো লাভ করতে পারে, তারা ঝগড়া করবে কেন? হরিহর যেমন অভেদ পরম মিত্র সদৃশ, তেমনি তার ভক্তগণও পরম মিত্র রূপে পরস্পর আলিঙ্গনবদ্ধ হবে, গলায় লাগবে। তা না পরে একজন কোষাকুষি নিয়ে আরেকজন ত্রিশূল নিয়ে একেবারে মারামারি শুরু করে দেয়। তার মানে কি? তত্ত্বজ্ঞানের অভাব বলে। দক্ষিণে গেলেই বিষ্ণুকাঞ্চী বা শিবকাঞ্চী রয়েছে। বিষ্ণুকাঞ্চীর লোক শিবকাঞ্চীর লোককে দেখতে পারে না, শিবকাঞ্চীর লোক বিষ্ণুকাঞ্চীর লোককে দেখতে পারে না। এটি ভক্তি নয়, এটি নিষ্ঠা নয়, তত্ত্বজ্ঞানের অভাব, অজ্ঞানতার ফল। যাই হোক, এখানে তিনি বলছেন এই যে অবদত্ত রূপে, তাহলে রামেশ্বর পদে আমরা কি দেখলাম? যখন তার ঈশ্বর ভাব, সেখানে শ্রী রামচন্দ্র বলছেন উনি আমার ঈশ্বর। যখন তার দাস ভাব, ভক্ত ভাব, তখন মহাদেব বলছেন না না, উনি আমার ঈশ্বর। আবার যখন অভেদ ভাব, তখন যেই রাম সেই ঈশ্বর, বা যেই হর সেই হরি, যেই হরি সেই হর। এইভাবে অভেদ রূপে দেখানো রয়েছে। এই ত্রিবিধ প্রকার হচ্ছে শ্রীমান মহাদেবের প্রকাশ।
এখানে আর অনেক কথা বলেছেন। চৈতন্য ভাগবতে শ্রীমৎ মহাপ্রভু নিজেই মহাদেবের তত্ত্ব প্রকাশ করেছেন। রামচরিত মানসে এখানে বলছেন যে और एक गुप्त मत सबही कही करे जोरी शंकर भजन बिना नर भक्ति ना पावे मोरी। এখানে রামেশ্বর পদ বলেও রাম নিজে ঈশ্বর বলে আবার বলছেন আরেকটি গুপ্ত কথা বলছি শোনো। বলে কি? শঙ্কর ভজন বিনা নর, এই জগতে কোনো ব্যক্তি বা কোনো ভক্ত শঙ্কর ভজন বিনা ভক্তি না পাবে মোরি, সে আমার ভক্তি পাবে না। তাহলে কি এখন আলাদা করে আমাদের মহাদেবের উপাসনা করতে হবে? বলে একেবারে যে করতে হবে না তা তো নয়। এই সনাতন প্রভুই তো বিধান দিয়েছেন শিব চতুর্দশী ব্রতের। যদি প্রয়োজন না হতো তাহলে তো বলতেন না। এবং সেই ব্রতটি আবার বৈষ্ণবীয় ভাবে, মানে লিঙ্গপরি চ যদ দত্তং তদেব অগ্রাহ্যম ঈশ্বরে বিষ্ণুর নৈবেদ্য মিশ্রিতং তদেব গ্রাহ্যম ঈশ্বরে। সরাসরি শিবলিঙ্গের উপর যা প্রদত্ত হয় তা যদি কেউ উঠিয়ে গ্রহণ করে, গৌরকিশোর শিরোমণি প্রভুর জীবনীতে আছে উনি মহাদেবের থেকে প্রসাদাদি আনতে বলতেন, কিন্তু চরণামৃত নিতে নিষেধ করতেন। বলে শিবলিঙ্গের চরণামৃত নিতে নেই। সরাসরি শিবলিঙ্গপরি যা প্রদত্ত হবে তাকে কেউ যদি গ্রহণ করে, পার্বতী দেবীর অভিশাপে তাকে ভারতবর্ষে এক জন্ম কুকুরজনী লাভ করতে হবে। ওই যে তাকে মহাপ্রসাদ থেকে বঞ্চিত করেছিলেন। আমাদের বড় ভক্ত কণ্ঠহার গ্রন্থের মধ্যে দেখবেন এই প্রসঙ্গটি দেওয়া আছে, দেবীর মহাপ্রসাদে প্রীতি, এই প্রবন্ধে। এই জন্যে তাহলে আমরা কি করব না, আমাদেরকে সেইভাবে মানে বিষ্ণুর নৈবেদ্য মিশ্রিতম, ভক্ত করবে কি সমস্ত কিছু শ্রী ভগবানে অর্পণ করে তারপর সেই প্রসাদী দ্রব্যের দ্বারা মহাদেবের সেবা করবে বা শিব চতুর্দশী ব্রত উদযাপন করবে। তারপর সেটি গ্রহণ করলে কোনো আপত্তি নেই, কারণ তখন বৈষ্ণবীয় ভাবে হচ্ছে, তখন ভক্তের প্রসাদ হয়ে যাবে। সরাসরি গ্রহণ করলে ঈশ্বরীয় ভাব হয়ে যায়। যেহেতু শ্রী শঙ্কর্ষণ তমগুণের অধিষ্ঠাতা এবং তার উপাসক তিনি বা প্রলয়কালে এই তমগুণকে অঙ্গীকার করেন, এই জন্যে সরাসরি যারা মহাদেবকে ঈশ্বর জ্ঞানে ভজন করবেন তারা তমগুণী হয়ে পড়বেন। এখানেও সেই কথা বলছেন, হরিহরি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতি পর সসর্ব গুণ উপদ্রষ্টা তং ভাবেন নির্গুণ ভাবেত। যেহেতু হরি নির্গুণ, এই জন্য হরির উপাসকগণ নির্গুণ হয়ে যায়। মহাদেব তমগুণী নয়, তমগুণকে অবলম্বন করেও সংহার করে, এই জন্য তমগুণের আবেশ চলে আসে। অতএব তার উপাসক তমগুণী হবে। জগতে যত অসুর সব মহাদেবের ভক্ত। রাবণ, জরাসন্ধ, বাণ, বিবিধ, কংস, নরক সব মহাদেবের ভক্ত। আবার নরসিংহটাও মহাদেবের ভক্ত। অনেকে আছে মহাদেবের ভক্ত, আমরা ভক্তের বিচারে পরে আসছি। এই জন্য বলছেন যে যদি মহাদেবের কার উপাসনার ইচ্ছা থাকে বা উপাসনা করার প্রয়োজন হয়, তাহলে তিনি ভক্তবল্লভ বা বৈষ্ণব শ্রেষ্ঠ জ্ঞানে উপাসনা করবেন। শ্রীপাদ সনাতন প্রভু যেভাবে দিক নির্দেশ করেছেন। এইখানে আমরা মহাদেবের ভক্তের মধ্যে দুজনকে দেখতে পাই। শ্রী বানাসুর, ইনি মহাদেবের ভক্ত। প্রাগজ্যোতিষপুরে যার রাজধানী বা নর্মদার তটেতে শ্রীমান মহাদেব একবার নৃত্য করছিলেন। মহাদেবের অদ্ভুত এই নটবর তাণ্ডব নৃত্য দেখে বানাসুর হাতে তালি দিয়েছিল। হাতে তালি দিতে মহাদেবের নৃত্যের আবেশটা বেড়ে যায়। খুব আবেশে নর্তন করার পর তখন বলছে, বান তুমি তো আমার নর্তনে মানে সুখ প্রদান করলে, আমাকে ইন্ধন জোগালে, তোমার প্রতি আমি অত্যন্ত সন্তুষ্ট, বলো কি চাও? বলছেন আমার সঙ্গে যুদ্ধ করো। যেমন ভক্ত হয় তেমনি ভাব। আর একজন ভাগবতের বিকাশুর 7 দিন ধরে নিজের অঙ্গকে ছেদন করে, মানে শরীরকে অস্ত্র দিয়ে ছেদন করে সেই কর্তিত অংশগুলো নিয়ে শিবায় স্বাহা শিবায় স্বাহা, 7 দিন পর্যন্ত মহাদেবের দেখা নেই। শেষে যখন মস্তক ছেদন করতে গেছে, মহাদেব এসে হাত ধরে নিয়েছেন,
বলছেন কি ব্যাপার? একটা বেলপাতা দিলে আমি সন্তুষ্ট হয়ে যাই, এত কষ্ট কিসের? বলছেন কি চাও বলো, তোমার তপস্যা আমি অত্যন্ত সন্তুষ্ট। এখন যেমন উপাসনা তেমনি বুদ্ধি। পাশে পার্বতী দেবী ছিলেন, তাকে দেখে মুগ্ধ হয়ে বলছেন এই বুড়োটাকে যদি মারতে পারি তাহলে এই রমণী আমার হবে। বলছেন আমি যার মাথায় হাত দেবো সেই জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। বলে এই আবার কেমন বল? বলে আমার প্রয়োজন। ভোলা তো ভোলা, কোনো আগে পরে বিচার করে না। তথাস্তু। যেমনই তথাস্তু বলেছেন, দিয়ে চলে যাচ্ছেন। বৃক্ষ বলছেন একটু দাঁড়ান। বলে কেন? বলে মা বর দিলেন পরীক্ষা করবো না? বলে কিভাবে? বলে আপনার মাথায় হাত দিয়ে। সে কি, আমি বর দিলাম আমার মাথায় হাত দিয়ে? এইবার তো একেবারে দৌড়। কিরকম দুর্বুদ্ধি, যার উপাসনা করছে তাকেই মেরে তার বউকে হরণ করার ইচ্ছা। চিন্তা, এই হচ্ছে মহাদেবের উপাসনার ফল। তার মানে কি, বস্তুত বুদ্ধি শুদ্ধ নয়, কৃষ্ণ ভক্তি দিলে কোথা থেকে আসবে সদ্বুদ্ধি? আর মহাদেবও সেই প্রকার। অবশ্য মহাদেব পালিয়েছিলেন অন্য কারণে। মহাদেব ভয় পালায়নি। মহাদেব তো মৃত্যুঞ্জয়। মহাদেব তো মৃত্যু হবে না, মহাদেব তো জ্বলবে না। এখন তার মাথায় হাত দেবে অথচ সে মরবে না, বরটা মিথ্যা হয়ে যাবে। এই জন্য মহাদেব পালিয়েছেন। মহাদেব কিন্তু ভয় পালায়নি। অনেকে বলে মহাদেব ভয় পালিয়ে গেছে, আসলে তা নয়। তিনি মৃত্যুঞ্জয়, তো তার বর তো এখানে কাজ করবে না, এই জন্য তাকে বাধ্য হয়ে পালাতে হয়েছে। তা মহাদেবের উপাসকগণ এই প্রকারই। তিনি বলছেন আমার সঙ্গে যুদ্ধ করো। বলছেন তোমার সঙ্গে আমি কি যুদ্ধ করবো? মনে মনে ভাবছে তুই যদি আমার কাছে কৃষ্ণ ভক্তি চাইতিস তাহলে পেয়ে যেতিস, কিন্তু তোর যা বুদ্ধি। বলে তোর সমান যোদ্ধা আমি নই, শ্রী হরি ভগবান তোর সমান যোদ্ধা। বাণীর ছিল 1000টা ভুজ, বাহুটা কেবল মানে কন্ডায়ন করত। যারা শক্তিশালী, এই শক্তি কাজে লাগাতে পারলে যেমন শক্তি চুলকাতে থাকে, ঠিক সেই প্রকার। বলছেন তোর বিজয়স্তম্ভ যেদিন ভেঙে যাবে সেদিন তোর সমান যোদ্ধা আসবে। এই উষাকে, অনিরুদ্ধকে যখন তিনি বন্দী করলেন, সেই সময় কৃষ্ণ তাকে আক্রমণ করেছিলেন। এইভাবে তিনি তার 4টি ভুজ রেখে বাকি সমস্ত ছেদন করে দেয়। আসার সঙ্গে সঙ্গে তো বিজয়স্তম্ভ ধ্বংস হয়ে যায়। এই গেল এক ভক্তের চরিত্র। আর এক ভক্ত গুজরাটের জুনাগড়ে শ্রী নরসিংহ মেহতা, অত্যন্ত মানে শ্রী ভক্তমালের মতে, আমরা ভাগবতে পদ্মপুরাণে দেখি তিনি নিজে বলছেন উৎপন্না দ্রবিড়ে সাহং বৃদ্ধিং কর্ণাটকে গতা কোচিন কোচিন মহারাষ্ট্রে গুর্জরে জীর্ণতাং গতা। আমি দক্ষিণ ভারতে উৎপন্ন হয়েছি, মহারাষ্ট্রে গিয়ে বড় হয়েছি, সেখান থেকে কর্ণাটকে বড় হয়েছি, মহারাষ্ট্রে এসে মহারাষ্ট্র থেকে যেমন গুজরাটে মানে গুজরাট প্রদেশে আসি, পাষণ্ডবাণের দ্বারা আমার অঙ্গ প্রত্যঙ্গ খণ্ডিত হয়ে যায়। এর মানে কি? এই কাহিনীটি রূপকে বর্ণিত হয়েছে। তার মানে ভক্তিদেবী বলছেন কলিযুগে দক্ষিণ ভারতে সব থেকে বেশি ভক্তি, কর্ণাটক পর্যন্ত প্রচারিত, মহারাষ্ট্র পর্যন্ত। কিন্তু গুজরাটে গিয়ে আসলাম, গুজরাটে গিয়ে কর্মকাণ্ডের প্রভাব, ভক্তির প্রভাব নেই। এই জন্যে পাষণ্ডগণ মানে কর্মকাণ্ডীগণ বৈদিক যজ্ঞাদির দ্বারা আমাকে খণ্ডন করলো, মানে আমার মহিমাকে খণ্ডন করলো, ভক্তিকে প্রাধান্য দিল না। পরবর্তীকালে শ্রী নরসিংহ মেহতা যখন গুজরাটে আবির্ভূত হন, শ্রী নাভাজি বলছেন পশ্চিম ভারতে ভক্তির প্লাবন বইতে থাকে, বন্যা নয়। বন্যা এবং প্লাবনের মধ্যে পার্থক্য আছে। বন্যা ধীরে ধীরে জল বাড়তে থাকে, মানুষের পরিত্রাণের একটা সুযোগ থাকে, এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার সুযোগ থাকে। প্লাবনে তা হয় না। প্লাবন হচ্ছে অকস্মাৎ জলোচ্ছ্বাস, যেমন সাগর আদি সুনামি ইত্যাদি দেখা যায়। হঠাৎ করে সে এমন ভাবে সব ডুবিয়ে দিয়ে যাবে, বাঁচার কোন উপায় থাকে না, রক্ষার কোন উপায় থাকে না। নরসিংহ মেহতা পশ্চিম ভারতে প্রকট হওয়ার পর ভক্তির প্লাবন বয়ে চলেছে আজও পর্যন্ত। ভারতে যত বড় বড় আন্তর্জাতিক বক্তা সব পশ্চিম ভারতের, এবং সেখানে সাধুবাণের যে মর্যাদা, যে একমাত্র সারা ভারতের মধ্যেই গুজরাটি নিরামিষ রাজ্যরূপে প্রকাশিত হয়েছে বা স্থাপিত হয়েছে সরকারিভাবে, আর কোন রাজ্য হতে পারেনি। আর এই মহারাষ্ট্র সরকারিভাবে গোহত্যা যেখানে নিষিদ্ধ। বাস্তবিক দুই দিকের দুটি রাজ্য, দক্ষিণ ভারতে মহারাষ্ট্র, উত্তর ভারতে রাজস্থান,
দুটি রাজ্য ঐতিহ্যপূর্ণ, ঐতিহাসিক এবং আধ্যাত্মিকতায় পূর্ণ। আপনার ইতিহাস খুলে দেখুন, যত বড় বড় শূরবীর, যত বড় ভক্ত, সব এই দুই রাজ্যে। যাই হোক, এখানে তিনি বলছেন সেই নরসিংহতা ছোটবেলায় পিতৃমাতৃহীন, ভাগবত কথা মুক্তি লাভ হয়। কর্পূর গৌরং ত্রিদিশং দিগম্বর চন্দ্রার্ধমৌলি ললিতং ত্রিশূলিনং গঙ্গা জলাম্লান জটাবলীধরং ভস্মাঙ্গরাগং রুচিরাস্থিমালিনম। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অতি অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদেবর গৌড়ীয় আচার্য কুল ভাস্কর পরম বিরক্ত শিরোমণি কবিকুল মুকুটমণি বিশ্ব বৈষ্ণব রাজ সভাযান ভজন শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রয়ী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রী শ্রীল সনাতন গোস্বামী পাদ তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতে দ্বিতীয় খণ্ডে ভজন নামক তৃতীয় অধ্যায়ে শ্রীমন মহাদেবের তত্ত্ব বর্ণন করতে গিয়ে বলছেন, কর্পূর গৌরং ত্রিদিশং দিগম্বরং চন্দ্রার্ধমৌলি ললিতং ত্রিশূলিনং গঙ্গা জলাম্লান জটাধবলীধরং ভস্মাঙ্গরাগং রুচিরাস্থিমালিনম। যিনি কর্পূরের মতো গৌরবর্ণ অর্থাৎ শ্বেত ধবল, যিনি ত্রিলোচন বিশিষ্ট, যিনি দিগম্বর, যিনি অর্ধচন্দ্র মস্তকে ধারণ করে রয়েছেন, যিনি দিগম্বর আদি হওয়া সত্ত্বেও অত্যন্ত ললিত মানে সুন্দর, ত্রিশূল নামক অস্ত্র যার হস্তে, সেই সঙ্গে গঙ্গা জলাম্লান জটাবলীধরং, গঙ্গা জলের দ্বারা বিধৌত হয়ে যে অম্লান জটাধারী, ভস্মাঙ্গ রাগম, সেই সঙ্গে ভস্ম বিভূষণ হয়ে এবং রুচিরাস্থি মালিনম। কোন পরম ভাগবত, কোন শ্রেষ্ঠ বৈষ্ণবের অস্থির দ্বারা মালা তৈরি করে যিনি সেই মালি হয়ে মালার দ্বারা আউষিত হয়ে অবস্থান করছেন, এমন যে দেবাদিদেব শ্রীমন মহাদেব, তাকে তিনি দর্শন করলেন। শ্রী নন্দীশ্বর ভগবান বলছেন যে
ইনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। তুমি কি তাকে জানো না? তুমি তাকে চেনো না? তার মানে জগতে এমন কে আছেন যে ভোলা মহেশ্বরকে বা দেবাদিদেব মহাদেবকে জানে না? এই শ্লোকেতে শ্রীপাদ শ্রীমান মহাদেবের কিছু তত্ত্ব বলছেন। ব্রহ্ম সংহিতা তো আমরা দেখতে পাই শ্রী ব্রহ্মা মহাদেবের তত্ত্ব স্থাপন করেছেন। এখানে শ্রীপাদ আরেকটি নবীন ভঙ্গিতে তাকে স্থাপন করছেন। এই শ্লোকেরই ব্যাখ্যা মাধুরী সম্বন্ধে আমরা গতকাল ভূমিকা রূপে কিছু আলোচনা করেছিলাম। এই স্থানে বলছেন বিশেষ করে শ্রী নন্দী যে কৃষ্ণ এবং মহাদেবের মধ্যে যে অভিদত্ত বা তিনি যে একসঙ্গে অনেকগুলো বিশেষণ দিয়েছেন এবং সেই সঙ্গে তিনি ভক্তি বর্ধনকারী, ভক্ত বল্লভ, আবার কৃষ্ণ প্রিয় ভক্ত। আমাদের এই আধ্যাত্মিক বিশেষ করে গৌড়ীয় পরম্পরায় হেন কোনো তত্ত্ব নেই যার ৩-৪ প্রকার প্রকাশ নেই। কোন তত্ত্বের একবিধ প্রকাশ নাই। সে কৃষ্ণই হোক, রাধাই হোক, গুরু, বৈষ্ণব, মহাদেব, বিষ্ণু, নারায়ণ, ধাম, বৈকুণ্ঠ, প্রত্যেকের কয়েকটি কয়েকটি করে স্বরূপ বা বিবিধ প্রকার প্রকাশ। যেমন শ্রীকৃষ্ণ এক প্রকার নয়, রূপ গোস্বামীবাদের মতে ত্রিবিধ প্রকাশ। ব্রজে পরিপূর্ণতম, মথুরায় পরিপূর্ণতর, আর দ্বারকায় পূর্ণ প্রকাশ। তেমনি শ্রী রাধা আদি ক্ষেত্র, সকলের ক্ষেত্রেও, এমনকি মহাদেবের ক্ষেত্রেও তাই। গতকাল আমরা শ্রী মহাদেবের কালাত্মক, শ্রী রুদ্রাত্মক রূপ সম্বন্ধে যথাকথঞ্চিত দিগদর্শন করেছি। এখানে যে বলছেন বিশেষ করে মহাদেবের 3টি তত্ত্ব বা ত্রিবিধ প্রকাশ। একটি হচ্ছে ঈশ্বর তত্ত্ব, একটি শ্রী স্বয়ং ভগবানের সঙ্গে অভেদ তত্ত্ব, আরেকটি তার দাস বা ভক্ত তত্ত্ব, মানে ভজনীয় স্বরূপ। আমরা ক্রমে ক্রমে তাকে বোঝার চেষ্টা করি। যেমন দক্ষিণে যখন শ্রী রামচন্দ্র শিবলিঙ্গ স্থাপন করে তাকে রামেশ্বর নাম দিলেন, পার্বতী দেবী বলছেন প্রভু রামেশ্বর মানে কি? রামচন্দ্র সেখানে নিজেই বলছেন ইনি আমার ঈশ্বর, এই জন্যে তার নাম হল রামেশ্বর, মানে রামের ঈশ্বর যিনি। এই রামেশ্বর পদটিকে আমরা তিন ভাগে ব্যাখ্যা করতে পারি বা ত্রিবিধ প্রকারে এর সমাস হতে পারে। রামস্য ঈশ্বর ইতি রামেশ্বর, এটি হল ষষ্ঠী তৎপুরুষ সমাস, মানে রামের যিনি ঈশ্বর। পার্বতী দেবী বলছেন প্রভু কেমন হলো? আপনি যে বলেন শ্রী রাম আপনার ঈশ্বর, এখন যে শ্রী রামচন্দ্র আপনাকে ঈশ্বর বলছেন। মহাদেব তখন বাক্যটিকে ঘুরিয়ে দিলেন, বলছেন এই প্রকার নয়। রাম ঈশ্বর যস্য স রামেশ্বর, এখানে হয়ে গেল আবার বহুব্রীহি সমাস, মানে রাম ঈশ্বর যার, সে হল রামেশ্বর, মানে আমি। আমরা বাংলায় বুঝে নিই সহজ করে, যেমন রাজার পুত্র ইতি রাজপুত্র, এটি হল ষষ্ঠী তৎপুরুষ সমাস। এখানে সম্বন্ধকে বুঝিয়েছে। আর বহুব্রীহি সমাসে পদকে বোঝায় না, পদের অর্থটাকে অন্য কাউকে বোঝালে হয় বহুব্রীহি বা পীতাম্বর সমাস। যেমন পীতাম্বর, পীত মানে হলুদ, অম্বর মানে বস্ত্র।
তাহলে পীত অম্বর আছে যার, সে হলো পীতাম্বর মানে কৃষ্ণ। এখানে হলুদকেও বুঝালো না, বস্ত্রকেও বুঝালো না। হলুদ কাপড় আছে যার বা হলুদ কাপড় পরে আছেন যিনি, শ্রীকৃষ্ণকে বুঝাবে। এই হলো বহুব্রীহি সমাস। তাহলে মহাদেব অর্থটিকে বিপরীত করে দিলেন। এই বেদান্ত আদি শাস্ত্রে যত আচার্য অর্থান্তর করেছে সব এই সমাসের ফলে। যেমন তত্ত্বমসি আমরা আগে বলে গেছি, কেউ বলছেন তুমি তার হও, আর কেউ বলছেন তুমি সেই, অর্থান্তর হয়ে গেল। এছাড়াও রামেশ্বর পদের আরেকটি অর্থ হয়, সেটি হল রামশ্চাস ঈশ্বরশ্চেতি ইতি রামেশ্বর, যেই রাম সেই ঈশ্বর। মানে এখানে অভেদ বিভক্কায়, এটি হল সাক্ষ্যভাবে। এখানে যে কৃষ্ণ মহেশের সঙ্গে অভেদের কথা বলছেন, এখানে অভেদ বিভক্কা ঈশ্বরত্বে নয়, সখ্যতায়। এটি মাথায় রাখতে হবে। মানে যেই রাম সেই কৃষ্ণ এখানে অভেদাত্মা রূপে, হরিহর রূপে অবস্থান করছেন। এই হল ত্রিবিধ প্রকাশ। একটি হল তার ঈশ্বরত্ব, শ্রী ভগবান স্বীকার করছেন। আরেকটি হল তার দাসত্ব বা ভক্তত্ব, যেটি তিনি স্বয়ং নিজে স্বীকার করছেন। আরেকটি অভেদত্ব রূপে, সখ্য রূপ। মানে আমরা যে বাল্যলীলায় দেখি, শ্রী ভগবানের যত যত অবতার হয়, শ্রীমর মহাদেব সেই বাল্যস্বরূপ দর্শনের জন্য একবার করে আসেন। নন্দালয়ে এসে তিনিও শ্রীকৃষ্ণের চরণধূলি গ্রহণ করলেন। প্রথমে শ্রী পৌর্ণমাসী দেবী মানে বালগোপালকে যখন মা যশোদা এনেছেন, তিনি তো ওড়না দিয়ে ঢেকে এনেছেন, আর ব্রজের স্বরূপ মায়ের এক হাত ঘোমটা। ভোলা বাবা বলছেন, প্রভু আমি তোমার এই বাল্যরূপ দর্শন করতে আসলাম, আর তোমার এই রূপ দর্শন দিতে এত সংকোচ। তিনি যেন মনে মনে বলছেন, আমি কি করব, বাল্যস্বরূপ তো এখন মায়ের কাছে রয়েছে, মা না দেখালে তো আমি দেখা দিতে পারি না। এই বলে তিনি খুব ক্রন্দন শুরু করলেন উভয় কার্য সমাধানের জন্য। পৌর্ণমাসী দেবী সুযোগ পেলেন। তিনি ভোলা বাবা বলছেন, পৌর্ণমাসী দেবী বলছেন যে এই সাধু বাবা অনেক ঝাড়ফুঁক জানে, আলাই বালাই ঝেড়ে দিলে তোমার সন্তান আর কাঁদবে না। মা ভোলা বাবা বলছেন, ওড়নাটা সরাও, কোন অঙ্গে কোন আলাই বালাই আছে একটু দেখি, দেখে তবে তো ঝাড়ব। এই কথা তিনি যেমনই বলেছেন, মা যশোদা ওড়নাটিকে সরিয়েছেন। তিনি পৌর্ণমাসী দেবী সঙ্গে সঙ্গে মহাদেবের চরণধূলি নিয়ে গোপালের কপালে ত্রিপুণ্ড এঁকে দিলেন। এই মহাদেবের চরণধূলি পেয়ে গোপাল একেবারেই শান্ত। এখানে ব্যাপারটা কিরকম হলো, তিনি স্বয়ং ভগবান, উনি ওনার চরণধূলি নেবেন কেন, আর উনি চরণধূলি দেবেনই বা কেন? তাহলে এখানে এখন তর্ক লেগে যাবে। তর্ক পরে করবেন, আগে আমরা এইটুকু জিজ্ঞাসা করি যে আমরা কি পৌর্ণমাসী দেবীর থেকে বেশি কিছু জানি বা বেশি তত্ত্বজ্ঞ আমরা? তিনি যখন কাজটি করেছেন প্রভুর প্রসন্নতার জন্যই করেছেন, বা সবকিছু জেনে শুনেই বুঝেই করেছেন। এখানে শ্রী হরিহরের অভেদাত্ম রূপ দেখানো হয়েছে। যেই হরি সেই হর, যেই হর সেই হরি। উনি প্রথমে মহাদেবের চরণধূলি নিলেন, কারণ উনি কত বড় প্রেমিক। উনি ওনার লোক পরিত্যাগ করে ওনাকে দর্শন করতে এসেছেন। এর মধ্যে তো প্রেম লুকিয়ে আছে, মিত্রতা লুকিয়ে আছে। একজন মিত্রই তো আরেকজন মিত্রের কাছে এত কষ্ট করে উপস্থিত হয় তাকে একটু দেখার জন্য। কৃষ্ণ সুদামার কাছে আসেনি, সুদামা কৃষ্ণের কাছে গিয়েছিল। এই জন্য সুদামার মিত্রত্বে যতখানি আধিক্য প্রকাশ হয়েছে, কৃষ্ণের ততখানি হয়নি। কৃষ্ণ রাজা হয়ে ঘর সংসারে মেতে গেছে,
সুদামা যেভাবেই হোক একবার তো গেছে অন্তত, এইখানেই সুদামার বৈশিষ্ট্য। এইভাবে মহাদেব মনে মনে দুঃখী হলেন, কারণ তিনি তো আর ওইভাবে আসেননি, তিনি এসছেন দাস ভাবে, ভক্ত ভাবে। তিনি প্রভুকে দর্শন করবেন, চরণধুলি নেবেন। এদিকে